নমস্কার বন্ধুরা, আজকে আমরা এবিসিডি গোটা অ্যালফাবেটগুলো দিয়ে কিভাবে আসন করা যায় সেটা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমরা এ করব। তার জন্য প্রথমে সোজা হয়ে বসে পড়ব। তারপর আস্তে আস্তে পা দুটোকে টান টান করব এবং হাত দুটোকে টান টান করে পর্বতাসন করব। এইভাবেই কিছুক্ষণ থাকব। তারপরে আমরা বি করব। এর জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে একটা পাকে মুড়তে হবে এবং উপর দিকে হাত টান করব এবং কনুইয়ের কাছ দিয়ে ভাঁজ করে মুড়ব। এইভাবেই বিটা করব। এরপর সিটা করার জন্য সবথেকে সহজ উপায় হলো পূর্ণ উষ্ট্রাসন করা, এবং এটা অর্ধ উষ্ট্রাসনে আরও ভালো সি বোঝা যাবে। যার জন্য আমরা পাটাকে মুড়ে নেব এবং কোমরে হাত দিয়ে আস্তে আস্তে কোমরটাকে সামনের দিকে ঠেলে মাথাটাকে পিছন দিকে ঝুলিয়ে সি করব। এইভাবেই কিছুক্ষণ থাকব। তারপর আস্তে আস্তে রিল্যাক্স করব। ডিটা করার জন্য উষ্ট্রাসন করাটাই সবথেকে ভালো। এই আসনটা করলে আমাদের পেটেরও মেদ কমবে এবং কোমরেরও জোর বাড়বে। উষ্ট্রাসনটা দিয়ে ডিটা হবে। তারপর আস্তে আস্তে আমরা ছেড়ে দিয়ে ইটা করব। এটা একটু কঠিন হতে পারে। এটা জন্য আমাদের একটি পাকে আমাদের কাঁধে তুলতে হবে এবং আস্তে আস্তে দুদিকে দুটো হাত দিয়ে আরেকটি পাটাকে হাওয়ায় তুলে থাকতে হবে। উত্থিত একপদ শিরাসন এটা। তারপর আস্তে আস্তে ছেড়ে দেবো। এরপর এফটা করার জন্য আমরা সোজা হয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান চতুষ্কোণাসন করব। পা দুটোকে টান টান করে সোজা করে দাঁড়াবো। তারপর ধীরে ধীরে ছেড়ে দেবো। এরপর 7 নম্বর আমরা জিটা করব। এটা একটু কঠিন হতে পারে। এটা ব্যাঘ্রাসনে করতে হবে। তার জন্য আমরা ফার্স্টে হাতের কনুইয়ের কাছ দিয়ে ভেঙে সোজা হয়ে বসবো। তারপর ব্যাঘ্রাসন ছুঁড়ব। ব্যাঘ্রাসন করার পর আমরা পা দুটোকে আস্তে আস্তে কনুইয়ের কাছ দিয়ে ভাঁজ করে মাথার দিকটাতে হেলিয়ে দেবো। এইভাবেই কিছুক্ষণ থাকবো। এটা আমাদের জি পোজ। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দেবো। এইচটা যদি দুজনে করা যায় তবে বড় হাতের এইচটা করা যাবে, তাই আমরা ছোট হাতের এইচটা করব এবং হাত দুটোকে মাথার উপর টান টান করে তুলে দিয়ে একটি পাকে সাইডে ভাঁজ করে দাঁড়াবো। এইভাবেই এইচটা করা যাবে। তারপর ধীরে ধীরে আমরা আইটা করার জন্য সোজাভাবে দাঁড়িয়ে তারা আসন করব। এই সময় পা দুটোকেও টান টান করে দেবো। এই আসনটা উচ্চতা বৃদ্ধি করতে খুবই কাজের। তাছাড়াও এটি শরীরের স্ট্রেস কমাতেও খুবই কার্যকরী। তারপর ধীরে ধীরে যেটা করার জন্য আমরা পূর্ণ শলভাসন করব। পূর্ণ শলভাসন করার জন্য আমরা প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ব। তারপর ধীরে ধীরে আমরা পা দুটোকে টান টান করে উপর দিকে তুলে দেবো। এইভাবেই কিছুক্ষণ আমরা স্ট্রেটভাবে থাকবো। তলায় দুটো হাতকে টান টান করে মিলে দিয়ে চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করব। না হলেই ব্যালেন্স চলে যেতে পারে। এরপর আমরা করব কে। সেই জন্য প্রথমে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কে দুটো হাত যেরকমভাবে বেরিয়ে থাকে সেভাবেই আমরা একটি হাত ও আরেকটি পাকে টান টান করে বাইরের দিকে মিলে দেবো। এই আসনটা করলে আমাদের ব্যালেন্সও বৃদ্ধি পাবে এবং পায়ের জোরও বৃদ্ধি পাবে। তারপর আমরা এলটা করব। এইটা আমাদের শুয়ে পূর্ণ 90 ডিগ্রি পাটাকে করে থাকতে হবে। এইভাবেই এলটা করা যাবে। তারপরে আমরা করব এম। এর জন্য পাটা ফাঁকা করে ফার্স্টে হাত দুটোকে সামনে রেখে বসবো। তারপর আস্তে আস্তে মাথাটাকে ঠেকিয়ে এমের মতো পজিশানটা করব। এরপর এন করব, যার জন্য আমরা ফার্স্টে একটি পা সামনের দিকে মুড়ে বসবো এবং সামনের পাটার হাঁটুর কাছ দিয়ে ভাঁজ করে এবং পিছনের পাটাও হাঁটুর কাছ দিয়ে ভাঁজ করে সোজা হয়ে থাকবো। এইভাবেই এনটা করা যাবে। এই আসনটা করার ফলে পায়ের স্ট্রেচিং খুব ভালো হয়।
এরপর ও করার জন্য আমরা পূর্ণ ধনুরাসন করব। এটা যদি কারোর না হয় কেউ এমনি ধনুরাসনও করতে পারে। আস্তে আস্তে ধীরে ধীরে পা দুটোকে ঘুরিয়ে মাথার কাছে নিয়ে আসার চেষ্টা করব পূর্ণ ধনুরাসনে। এটা পুরো ও এর মতো দেখতে লাগবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ছেড়ে দেবো। এরপর পিটা করার জন্য আমরা যেভাবে বি করেছিলাম 2 নম্বর সেরকমই করব। খালি পা দুটো এর মধ্যে টান টান করে থাকবে সোজাভাবে, একটি পাও বাঁকবে না, আর হাত দুটো উপর দিকে লক হবে। তারপরে আমরা আস্তে আস্তে কিউটা করার জন্য চক্রাসন করব। তার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে চক্রাসন ফেলব। এটা কেউ শুয়ে শুয়েও তুলতে পারে চক্রাসনটা। শুধু একটি হাতকে আস্তে আস্তে পায়ের কাছে নিয়ে গিয়ে আরেকটি হাত একইভাবে থাকবে, এটা কিউ এর মতো লাগবে। তারপর আমরা আস্তে আস্তে এইটা ছেড়ে দেবো এবং আরটা করার জন্য আমরা যেভাবে পি করেছিলাম সেরকম করে আস্তে আস্তে উপরের হাতটাকে টান করে দেবো এবং তারপরে একটি পায়ের উপর ভর দিয়েই দাঁড়াবো। এইভাবে আমরা আরটা সম্পূর্ণ করব। এইটাও 30 সেকেন্ড করে। প্রত্যেকটা আসনই ধীরে ধীরে 30 সেকেন্ড করে রাখার চেষ্টা করব। এসটা করার জন্য আমরা হাঁটু গেড়ে বসে আস্তে আস্তে পিছন দিকে ঝুঁকে দাঁড়াবো। এইভাবে কোমরের জোরও বৃদ্ধি পাবে। তারপর টিটা করার জন্য সবথেকে ভালো আসন হচ্ছে তুলা দণ্ডা আসন। এটা এক পায়ের উপর ভর দিয়ে করতে হয় এবং সামনে দুটো হাত টান টান করে ব্যালেন্সে থাকতে হয়। তারপর ইউটা করার জন্য সবথেকে ভালো পজিশান হচ্ছে আমরা চিত হয়ে শুয়ে পড়ব এবং আস্তে আস্তে কনুইয়ের কাছ দিয়ে হাত ভাঁজ করে মাথাটাকে তুলব এবং পায়ের দিকটাও হাঁটু থেকে ভাঁজ করে দাঁড়াবো। তারপরে আমরা ভি পোজ করব। এইটা নৌকাসন ফার্স্টে করব ধীরে ধীরে। তারপর হাত দুটোকে সামনের দিকে মাথাতে মেলে দেবো। এইভাবেই আমরা কিছুক্ষণ থাকবো ভি পোজটা হয়ে গেলে। তারপর ডাব্লুটা করার জন্য সবথেকে ভালো আসন হচ্ছে পা দুটোকে দুদিকে ফাঁকা করে দিয়ে হাতটাকে মাঝখানে জোড়া করে। এটা পায়ের স্ট্রেচিং করাতে সাহায্য করে এবং স্ট্রেস রিলিফ করতেও খুবই উপকারী। তারপর এক্সটা করার জন্য আমরা পা দুটোকে মিলে হাত দুটোকে উপর দিকে মিলে থাকবো। এইভাবেই আমরা এক্সটা করব। তারপর ধীরে ধীরে ছেড়ে দেবো। ওয়াইটা করার জন্য শীর্ষাসনই সবথেকে উপযুক্ত। তার জন্য আমরা সাইডে ঘুরে শীর্ষাসন করব এবং আস্তে আস্তে ধীরে ধীরে পা দুটোকে মিলে দিয়ে ফাঁকা করে দেবো। এইভাবে ওয়াইটা সম্পূর্ণ হয়ে যাবে। এইটা কিছুক্ষণ থাকবো। তারপর ধীরে ধীরে পা দুটোকে জোড়া করে নামিয়ে রিল্যাক্স করব। তারপর জেডটা করার জন্য আমরা এসটা যেভাবে করেছিলাম সেভাবেই ঠিক করব। পা দুটোকে মিলে বসে হাঁটুর কাছ দিয়ে আমাদের বডিটাকে নিচের দিকে নামিয়ে দেবো। আজকের মতো এইটাই।